আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা। এখানে আবেদন করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। যখনই আমাদের ভুলটা হয় তখন আমরা চিন্তা করি যে না ফটোশপে ঢুকিয়ে এই কাজটা করে দিলে কেমন হয়? তাহলে কাস্টমারও বুঝতে পারবে না আর আমরাও বেঁচে যাবো। ঠিক আছে? এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে থাকি। আসলে আপনি যদি ফটোশপে ঢুকিয়ে এই কাজটা করে দেন তাহলে কাস্টমারের জন্য অনেকটা সমস্যা হবে। কাস্টমার বিধবা ভাতা, পঙ্গু ভাতা নাও পাইতে পারে, বয়স্ক ভাতাটা নাও পাইতে পারে। যার কারণে আপনার একটি ভুলের কারণে। সেই ভুলটাকে আমরা সংশোধন এমনভাবে করতে পারি, নির্বাচন বয়স্ক ভাতা যে রয়েছে সমাজসেবা অধিদপ্তর রয়েছে, তাদের যে কর্মচারীবৃন্দরা রয়েছে তাদের আপাতত একটা জাস্ট তারা এমনভাবেই বলে থাকে যেমন আপনার যে ফরম্যাটটি রয়েছে, সেই ফরম্যাটে আপনি আপাতত চাইলে এই যে ধরুন আমার এখানে ইউনিয়নটা ভুল হয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটা আমার ভুল হয়েছে। তো এটি ভুল হলে আমি কি করতে পারি? আসলে এটি ভুল হলে আমরা কি করব এখন থেকে? আমরা একটা কাজ করব, যেহেতু তাৎক্ষণিকভাবে সংশোধন করার কোনো উপায় নাই, তাহলে আমরা এভাবে করে ক্রস দিয়ে, ড্রেস দিয়ে তারপরে আমরা এখানে সঠিক নামটি লিখে দেব। ঠিক আছে? সঠিক তথ্যটি আমরা এখানে পাশে লিখে দেব। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা ফরম্যাট দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফরম্যাট। এই যে দেখুন এখানে একবার লিখছিল আরকি। তো এভাবে করে দিয়ে আপনারা চাইলে এভাবে করে লিখে দিতে পারেন। এটা হচ্ছে ভুলটা, এইটা হচ্ছে ভুলটা আর এটা হচ্ছে সঠিক। এভাবে করে হাতে লিখে দিলে এটা ঠিক হয়ে যাবে। তারা যখন এটা অনলাইন করার প্রসেসিং এ দিবে তখন এটা ঠিক করে দিবে আরকি। যখন চোখে পড়বে তখন তারা এটা ঠিক করে দিবে। তো গাইস পরিশেষে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।